কিভাবে পড়লে আমরা মেডিকেল অ্যাডমিশনে 85+ মার্কস পাবো। এই ভিডিওটা স্পেশাল তাদের জন্য যারা ভালো একটা সরকারি মেডিকেল পড়তে চায়। এর জন্য প্রথমত আমাদেরকে মেইন বইটা ভালো মতো পড়তে হবে। ভাই মেইন বইটা কিভাবে পড়বো? এর জন্য তোমাকে প্রথমবার লাইন বা লাইন পুরো অধ্যায় ভালো মতো পড়তে হবে। দেন তোমাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস কোথা দিয়ে করবো? এর জন্য আমাদেরকে প্রশ্নাঙ্গে চলে যেতে হবে। প্রশ্নাঙ্গে আমরা দেখবো যে আসলে বিগত বছরগুলোতে এই অধ্যায়ের কোন কোন টপিক থেকে বারবার কোশ্চেন আসছে এবং কি টাইপের কোশ্চেন আসতেছে। দেন অনুযায়ী আমরা গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ লাইন গুলো মার্কিং করে ফেলবো। এবং এরপর আমাদের কাজ হচ্ছে কি, এরপর কাজ হচ্ছে যখন হচ্ছে আমাদের মোটামুটি প্রথমবারও শেষ, অ্যানালাইসিস করা শেষ, ইম্পর্টেন্ট টপিক ও মার্কিং করা শেষ, দেন আমরা চোখ বন্ধ করে হচ্ছে আমরা রিকল করব যে আসলে এই অধ্যায় থেকে যা যা কোশ্চেন আসতে পারে তা আমার মনে আছে কিনা, কি কি শিখলাম, কি কি টাইপের কোশ্চেন আসবে। অর্থাৎ চোখ বন্ধ করে একবার রিভিশন দিয়ে ফেলবো, একদম রিকল করব, মানে পুরো অধ্যায় একবার সামারি করে ফেলবো এক পেজ করে। কথা বুঝতে পারছো কিনা? দেন আমাদেরকে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ভাই এমসিকিউ প্র্যাকটিস করার জন্য বাজার থেকে যে বিভিন্ন বই আছে বা কোচিং এর যে বিভিন্ন ডাইজেস্ট আছে সেগুলো ফলো করতে হবে না ভাইয়া, তোমার কাছে যে সোর্স সেগুলো ফলো করো। অনুশীলনী এমসিকিউ ফলো করবা, সেটা মূল বই করবা, সাথে হচ্ছে এক্সট্রা রাইটারের যতগুলো এমসিকিউ সবগুলো সলভ করবে না। এরপর হচ্ছে বোর্ড এমসিকিউ সলভ করতে হবে এবং হচ্ছে প্রিভিয়াস এমসিকিউ সলভ করতে হবে। শুধু সলভ করলে হবে, করার মতো করতে হবে। চারটা অপশন, কেন এটা সঠিক আনসার সেটা বুঝতে হবে, বাকি তিনটা ভুল আনসার কেন সেটা বুঝতে হবে, এবং সেগুলো যে টপিক থেকে আসছে সেই টপিকগুলো ভালো মতো আইডিয়া রাখতে হবে। দেন তোমাকে হচ্ছে এক্সাম বা প্র্যাকটিস করতে হবে। এর মাধ্যমে তোমার হচ্ছে নেগেটিভ মার্কসের পরিমাণটা কমিয়ে আনতে হবে এবং হচ্ছে একটা ভুল উত্তরের খাতা বানাতে হবে। তুমি যখন এক্সাম দিবা বা প্র্যাকটিস করবা তখন দেখবা যেগুলো ভুল হচ্ছে সেগুলো আলাদা একটা লিস্ট করবা, যাতে হচ্ছে পরবর্তীতে তুমি এগুলো রিভিশনে দিতে কাজে লাগাতে পারো। তাহলে আমরা কি করবো, রিভিশন দেওয়ার সময় আমরা আজকে যা পড়ছি সেই পড়াটা আমরা আবার 7 দিন পরে পড়বো। 7 দিন পরে একবার রিভিশন দিতে হবে এবং রিভিশন দেওয়ার সময় হচ্ছে ভুল উত্তরের খাতাটা আমরা পাশে নিব। পাশে নিয়ে হচ্ছে আমরা দেখবো যে আমরা কি কি ভুল করছিলাম, ওইখানে আর একটু বেশি জোর দিব। দেন 7 দিন পর যে পড়াটা আমরা রিভিশন দিচ্ছি সেম পড়াটা আবার 15 দিন পর একবার রিভিশন দিব। যদি তুমি এভাবে 2টা বার রিভিশন দিতে পারো অন্তত, তাহলে তুমি জীবনও এই পড়াটা বলবে না, অন্তত মেডিকেল পরীক্ষার আগে তো জীবনই না। এবং এবারে পড়লে ইনশাআল্লাহ তুমি দেখবা 85+ মার্কস কিন্তু ইনশাআল্লাহ তুমি পাবা। এখন যারা চাচ্ছ এবারে করে একজন মেন্টরের সাপোর্ট প্রয়োজন, একজন মেন্টর তোমাকে দেখিয়ে দেখ যে কিভাবে পড়তে হবে, হ্যাঁ কিভাবে পড়লে বেস্ট হবে, এর জন্য রয়েছে আমাদের 1-to-1 পার্সোনাল গাইডিং ব্যাচ, যেখানে একদম বাসার টিচার যেভাবে পড়ায় আমরা ঠিক সেম ভাবে তোমাকে দৌড়ে দৌড়ে পড়াচ্ছি, গাইড করব। একদম তোমাকে ডেইলি পড়া দিব এবং তোমার থেকে সে পড়া আদায় করে নিব। অর্থাৎ ফাঁকিবাজির কোনো সুযোগ নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে পড়া দেওয়া এবং নেওয়া এটা কোনো জায়গায় করবে না। এবং শুধু এটাই না, তোমাকে প্রত্যেকটা অধ্যায় গুছিয়ে দেওয়া হবে, কিভাবে পড়বা, কিভাবে মনে রাখবা, পরীক্ষায় কি কি কোশ্চেন আসবে, কোন কোন টপিক থেকে আসবে, একদম A to Z সবকিছু আমরা গুছিয়ে দিব। এমসিকিউ কোনগুলো লাগবে, কোনগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট সেগুলো সব মার্কিং করে দিব। আর কি লাগে, প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করব, প্রতিটা লাইন বাই লাইন এমসিকিউ প্র্যাকটিস করব, যতগুলো এমসিকিউ পরীক্ষা আসতে পারে সবগুলো প্র্যাকটিস করাবো। এই সবকিছু হচ্ছে আমাদের 1-to-1 পার্সোনাল গাইডলাইন ব্যাচের ফিচার। যারা ভর্তি হতে যাচ্ছ এই ব্যাচে দ্রুত হচ্ছে ভাইয়াকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ দাও বা সরাসরি কল করো। ভাইয়া বলবো ফিটা হচ্ছে একদম সবার একদম নাগালের মধ্যে, ফি আহামরি বেশি না, খুবই সীমিত একটা ফি নিচ্ছি। একদম জটপট দ্রুত মেসেজ দাও বা সরাসরি কল দিয়ে এখনই ভর্তি হয়ে যাও 1-to-1 পার্সোনাল গাইডলাইন ব্যাচে।